উনি কি তৃণমূলের সরকারকে এত ভয় পান যে একটা শব্দ উচ্চারণ করতে পারেননি 2 মাস পর, 2 মাসের মধ্যে 2 মাস পর এখন এসে উনি বলছেন পশ্চিমবাংলার মানুষ লজ্জিত। কিসের জন্য? তৃণমূল লুঠেরা বাহিনীর জন্য না, শাহজাহানের জন্য লজ্জিত না, লজ্জিত তৃণমূলের জন্য না। শাহজাহান, সন্দেশখালী, তৃণমূল এর বিরুদ্ধে সিপিএম কেন রুখতে পারেনি, এর বিরুদ্ধে কেন প্রতিবাদ করেনি? জনরোষ, জনরোষ, জনরোষে শাহজাহানরা গ্রেপ্তার হয়েছে। জনরোষ, গোটা এলাকার মানুষ ফুঁসে উঠেছে, সারা রাজ্য। এবং সবাই জানে যে সেখানে জনরোষে মানুষকে সঙ্গে নিয়ে লড়াইতে সামনে থাকে কারা। লাল ঝান্ডাকে বাদ দিয়ে লড়াই হয়নি, হয় না। আমি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিই, উনি জানেন নিরাপদ সর্দার, প্রাক্তন বিধায়ক, সিপিআইএম এর, বারবার বিরোধিতা করেছেন, আক্রান্ত হয়েছেন, বাড়ি ছেড়েছেন, রাজ্যের ক্ষেত মজুরদের নেতা, কিন্তু এমন লড়াইয়ের মধ্যে ছিলেন এবং প্রথম থেকে যেভাবে প্রকাশ করে দিয়েছেন তৃণমূলের সরকার নিরাপদদের গ্রেপ্তার করেছে। নিরাপদ সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক, চারদিকের মানুষ লাল ঝান্ডাকে সঙ্গে নিয়ে চলেছে। তৃণমূলের অপরাধের বিরুদ্ধে জনরোষ, সবাই মিলিয়ে মানুষ রুখে দিয়েছে, সামনে থেকেছে। অনেকেই বামপন্থীরা লাল ঝান্ডা এটাকে অস্বীকার করার চেষ্টার মধ্য দিয়ে আসলে প্রধানমন্ত্রী তৃণমূলের পাশে দাঁড়ালেন। বেঠিক অপরাধ। শাহজাহানের গ্রেপ্তারের সময় কাল যেটা তৃণমূল প্রেস মিটে বলছেন যে ব্রাত্য বসু বলেছেন কাল থেকে আর কোনো কথা হবে না, তাহলে মোদির সবার আগে ভেবেচিন্তে কি এটা করা, যাতে বিজেপি শাহজাহানের অস্ত্র না প্রয়োগ করতে পারে? শেখ শাহজাহান, আমি অনেকবার বলেছি, গ্রেপ্তার নয়, গ্রেপ্তার দেখানো হয়েছে, শোন অ্যারেস্ট। পুলিশের ঘেরাটোপে ছিলেন, গ্রেপ্তার দেখিয়েছে এবং সবাই বুঝেছেন যেভাবে ড্রেসড আপ ব্যাপারটা, তাতে সবাই বুঝেছেন যে ওটা একটা নাটক হয়েছে, তৃণমূলের স্ক্রিপ্টে নাটক হয়েছে। ধরা পড়ে গেছেন এবং আরও ধরা পড়ে গেলেন যখন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সহ তারা বললেন এই তো গ্রেপ্তার হয়ে গেছে, ব্যাস আর কেউ কিছু বলতে পারবে না, প্রধানমন্ত্রী আসবেন, তার আগে গ্রেপ্তার করে দিলাম, ভাব দেখালাম যে আমরা দারুণ আইন শৃঙ্খলা রক্ষা করছি। এটা কার্যত লোক দেখানো, নাটকবাজি। তৃণমূলের স্ক্রিপ্ট অনুযায়ী পুলিশ যে চলছে, অপরাধের বিরুদ্ধে নয় বরং অপরাধের পাশে দাঁড়াচ্ছে, আরেকবার স্পষ্ট হয়ে গেল। এখানে আরেকটুখানি প্রশ্ন আছে, সেটা হচ্ছে শাহজাহানের গ্রেপ্তারির সময় আর মোদির সভার সময়, এই দুটোকে যদি পার্থক্য দেখা যায় মিলিয়ে, তাহলে একদিন পরে হলে দুটো ঘটনা একসাথে হতো। এটা যাতে বাম কংগ্রেস সেটিং বলার সুযোগ না পায়, সেই জন্যই কি এরকম করা? আমি বলতে পারবো না কে বাম কংগ্রেস সেটিং কি বলছেন, আমি জানি না। বাম কংগ্রেস একসাথে বিজেপির বিরুদ্ধে গোটা দেশের লড়াইতে আছে, পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আছে। সেটিংকে বলবেন আর সেটিংকে বলবেন না, সেটা তার ব্যাপার। আমরা মনে করি এবং বিশ্বাস করি যেভাবে পশ্চিমবাংলার জায়গায় জায়গায় সন্দেশখালী হচ্ছে, তার বিরুদ্ধে মানুষের জনরোষ বিস্ফোরণের আকার নেবেই। সন্দেশখালীতে বিস্ফোরণের আকার নিয়েছে, প্রকাশ হয়ে গেছে। সরকার অপরাধী, তৃণমূল লুঠেরার দল, প্রশ্রয় দিয়েছে। দুষ্কৃতীরা তৃণমূলকে রক্ষা করতে পারছে না, এখন পুলিশকে দিয়ে তৃণমূলকে রক্ষা করতে হচ্ছে, এটা স্পষ্ট। আমরা তার বিরুদ্ধে লড়াইতে আছি। শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা, যেটা মূল অভিযোগ হচ্ছে ইটির ওপর হামলা, এবং তা গতকালকে তাকে পুলিশের জেলায় যেটা সাবমিট করেছে বসিরহাট আদালতে, সেখানে কিন্তু তার দায় অপরাধ স্বীকার করেছে যে তার নির্দেশে ইটির ওপর হামলা হয়েছিল। কিন্তু সিআইডি হেফাজতের পর থেকে, জেরার পর থেকে তিনি পুরো ভুল বদল, মানে কোনো উত্তরই অ্যান্সার দিচ্ছেন না, কোনো তাদের কথার কোনো সদুত্তর দিচ্ছেন না। এই যে ভুল বদল, এটাকে কি বলবেন? দেখুন, কে শেখ শাহজাহান? সব দুর্নীতিগ্রস্ত লুটেরা মমতা ব্যানার্জির কি বলবো কালীঘাট এবং ডায়মন্ড হারবারে সাপোর্ট দেওয়ার জন্য নেতা হয়েছেন, লুঠের ভাগ কালীঘাটে পাঠাচ্ছেন। এদের কথা বেশি আলোচনা করে লাভ কি আছে? এর আগে তিনি প্রকাশ্যে কার্যত বলেছেন বা বলতে বাধ্য হয়েছেন যে ইডির আধিকারিকরা বাড়িতে যেহেতু রেইড করবে, সেই কারণে তার নির্দেশে আটকানো হয়েছে, আক্রমণ হয়েছে। আমি আগেও বলেছি, আমি আবার বলছি, 4 ট্রাক ভর্তি টাকা ছিল এবং অনেক জিনিসপত্র ছিল, সেগুলো ধরা না পড়ে যায়, সেই কারণে কার্যত
তৃণমূলের বাহিনী তার সঙ্গে প্রশাসনের সাহায্য নিয়ে যা আটকাবার আটকেছেন। এখন সিআইডির হাতে ধরা পড়ার পর চুপ, এখন আর কোনো কথা বলছেন না, ভোল বদলে ফেলেছেন, এবং যাতে সিআইডির হাতে পড়ে টিকে থাকতে পারে, নিরাপত্তা পায়, তার মধ্যে একটা ব্যবস্থা। পশ্চিমবাংলায় এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। ইডি যখন গ্রেপ্তার করবে তখন এমনভাবে সিআইডি নিয়ে হাসাব করে দেবার চেষ্টা করেছে, এমন বহু ঘটনা ঘটেছে, আবার বাকিগুলো ধরা পড়বে। এখনো গ্রেপ্তার হয়নি মূল অপরাধী অশোকনগর থানার গুমা 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান, তার খুনে। এই ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি। এর মধ্যে কি অন্তর্দ্বন্দ্বর আভাস দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে? তার মধ্যে ওসি বদল হয়েছে। একটা আজকে আসামির বাড়ি থেকে অন্য একজন অভিযুক্তর বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে। সেই বন্দুক আবার পুলিশ যখন তুলে নিয়ে যাচ্ছিল তখন সেই বন্দুক থেকে অটোমেটিকভাবে একটা ফায়ার হয়ে যায় পুলিশের অসতর্কতার কারণে। তো যদিও কেউ ইনজিওর্ড হয়নি। এই সামগ্রিক বিষয় নিয়ে বিজন দাসের পরিবার যে খুন হয়েছে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? এই তো বোধহয় নারায়ণ গোস্বামীর লোক যে খুন হয়েছে। না না, উল্টো। অশোকনগরে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান খুন হয়েছে প্রকাশ, একেবারে পারলে প্রায় সবাই জানে না। এবারে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, বখরার লড়াই কে জানে না। মাটি ভরাট, ব্যবসা, জমি, তার দলিল এদিক ওদিক করে দিয়ে টাকার ব্যবস্থা করা, এই লড়াই তো চলছেই। যেখানে যতটুকু সুযোগ আছে তৃণমূলের বাহিনী কে লুট করবে, কে বড় নেতা হবে, কে বকরা বেশি হবে, তার লড়াই। উপপ্রধান খুন হয়েছে। যে কোনো মানুষের মৃত্যু দুঃখজনক। কেন খুন হতে হবে? কেন রাজ্যের প্রশাসন নেই? কেন তারপর এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার করা গেল না? সে তৃণমূলের লোক বলে, তৃণমূলের নেতাদের শেল্টারে আছে বলে কেন গ্রেপ্তার করা গেল না? ওসি বদল হলো, একটা কি বন্দুক উদ্ধার হলো, সেই বন্দুক আবার অটোমেটিক্যাল ফায়ার হয়ে গেল, অথচ আসামি ধরা গেল না। ফলে কার্যত আসামি তারাও তৃণমূলের নেতৃত্ব সহ পুলিশের প্রশ্রয়, যে খুন হচ্ছে তারাও তৃণমূলের অংশ। এর চাইতে খারাপ জিনিস কিছু হয় না। মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকছে না। লাস্ট আমার প্রশ্ন, শহরের একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পঠন পাঠন, পর্ষদের কাছে কোনো তথ্য নেই। কেন্দ্রীয় বাহিনী এসেছে, স্কুলে কোথায় থাকছে, পঠন পাঠন গণ্ডগোল হচ্ছে। রাজ্য প্রশাসনের, নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা করা উচিত যেন স্কুল লেখাপড়াকে 12টা বাজতে না হয়। স্কুল লেখাপড়া তাকে বহাল রেখে, এমনিতে রাজ্যের শিক্ষা উঠে গেল, 8200 স্কুল বন্ধ, লেখাপড়ার হাল খুব খারাপ সারা রাজ্যে, সবাই বুঝতে পারছেন। আবারও যেন স্কুল ক্ষতিগ্রস্ত করে বন্ধ করে এসব ব্যবস্থাপনা না হয়, নির্বাচন কমিশনকে সেটাই ইনশিওর করতে হবে। মোদি সফরের পাল্টা কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের বঞ্চনার অভিযোগে বিশেষ হ্যাশট্যাগ তৃণমূলের আয়ে হো তো বাতাকে যাও দিয়ে তৃণমূলের প্রচার। 100 দিনের বকেয়া নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। পাশাপাশি আজই আরামবাগের 9টি গ্রাম পঞ্চায়েতের বিশেষ ক্যাম্প টিএমসির। প্রধানমন্ত্রী আজকে এসেছেন, মন কি বাত কথা শোনাবেন। লোকের কথা শুনবার কোনো আগ্রহ নেই। লোকে জিজ্ঞাসা করছে যে আপনি যে প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলায় এত যে লুঠের রাজত্ব হচ্ছে, ভুরি ভুরি অভিযোগ গেছে, ইডি সিবিআই কি করছে? ভিন রাজ্যে ইডি সিবিআইকে বিজেপি রাজনৈতিক কাজে লাগায় বিরোধীদের বিরুদ্ধে, আর পশ্চিমবাংলায় ইডি সিবিআই দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রক্ষা করে যাচ্ছে। লাভ আর কিছু নেই। আজকে প্রধানমন্ত্রী আসবেন, মানুষের অনেক জিজ্ঞাসা, সেসব করে কারবার নেই। তৃণমূল দুয়ারে সরকার চালু করছে, টাকা কেন পাইনি বলছে। আরে টাকা তো আছে বলেই টাকা দিচ্ছে। টাকার পাহাড় রয়েছে পশ্চিমবাংলায়, লুট হয়ে গেছে টাকা, কোটি কোটি টাকার কোনো হিসেব নেই। কোটি কোটি টাকা মানুষের টাকা, সেই টাকার কোনো হিসেব নেই। সেই টাকা দিয়ে দিচ্ছে, এখন দিল্লির সঙ্গে নেগোশিয়েট করছে। দিল্লি কত টাকা তার মধ্যে আবারও দিতে পারে যাতে ফার্দার লুট করা যায়। আজকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে রাজভবনে বিকেল 5টায়। ধরুন আজকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আজকে বৈঠক করবেন, গোপন সলা পরামর্শ হবে, অসুবিধা কি আছে?
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে যাবেন, ফাইলপত্র থাকবে, অফিসাররা থাকবে, রাজ্যের দাবি নিয়ে আলাপ আলোচনা হবে, এগুলো স্বাভাবিক এবং সঙ্গত। কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে তা হয় না। মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যান না, দুর্নীতির গন্ধ পেলে যান। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার সভা ডাকলে সেখানে যান না। কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, মাঝরাতে গোপনে চলে যান যাতে সাংবাদিকদের এড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফুসফাস করা যায়। অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ করতে করতে ভুবনেশ্বরে পৌঁছে যান, আবার অভিযোগ করতে করতে ভুবনেশ্বর থেকে ফিরে আসেন, মাঝে 3 দিন ঘাপটি মেরে বসে থাকেন অমিত শাহর সঙ্গে গোপনে সলা পরামর্শ করার জন্য। এটা সিটিং না সেটিং? না বোঝার কি আছে? তৃণমূল তার ভাইপো একা যথেষ্ট নয়, পিসিকেও লাগবে। বিজেপির দেশে হাল খুব খারাপ, ফলে সিট নেগোসিয়েশন। ইডি সিবিআই কিছু বলছে না, পিসি ভাইপোকে বাঁচিয়ে দিচ্ছে, আর পিসি ভাইপো বলছে আমাদের বাঁচিয়ে দাও, সিটের নেগোসিয়েশন করছে। একা ভাইপোর সঙ্গে নেগোসিয়েশন কি হয়? সেটা তো হয়ে রয়েছে। এবার পিসিকেও একটু নেগোসিয়েশনে আনতে হবে। সিটিংয়ের নামে সেটিং। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারা 7 দিন আগে থেকে জানা থাকতো যে শিডিউল্ড মিটিং। আমি শুধু মনে করিয়ে দিই, মধ্যস্থতায় রাজ্যপাল, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বসবেন, সিটিংয়ের নামে সেটিং। মনে করিয়ে দিচ্ছি, হেমন্ত বিশ্ব শর্মার মধ্যস্থতায় জগদীপ ধনখড় আর মুখ্যমন্ত্রী বসেছিলেন। বসার আগে একেবারে কালো পতাকা দেখানো, বসার পর জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি। সিটিংয়ের নামে সেটিং। দলে তৃণমূলের প্রবীণ সাংসদ তিনি সৌগত রায় বলছেন কালকে বহরমপুরের একটা অনুষ্ঠানে, আমার সাংসদ পদে 15 বছর পূর্ণ হতে চললো, এরপর কি হবে আমি জানি না, দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবাই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি আমরা যা করি তা যেন মানুষ মনে রাখে। সৌগত রায় অনেক দিনের বিধায়ক, অনেক দিনের সাংসদ, নানান রকম ধন্দে আছেন। বুঝেছেন যে দলে ওকে কেউ মানে না, বুঝেছেন যে মানুষের কাছে ধরা পড়ে গেছেন। মানুষ যাদের পছন্দ করতো মাস্টারমশাই হিসেবে দেখে, তাদেরকে হাতে হাতে টাকা নিতে দেখার পর আর দুষ্কৃতীদের পাশে দাঁড়ানোর পর সৌগত রায়দের ঘৃণা করে। পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের নেতাদের ঘৃণা করে, এবং সেই কারণে উনি বলছেন আমি দাঁড়াবো কিনা জানি না, দাঁড়ালে জিতবো কিনা জানি না, ইত্যাদি ইত্যাদি বলছেন। বিলাপ করে লাভ নেই। তৃণমূলের নেতাদের হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়ে বলতে হবে তৃণমূল করে অন্যায় করেছে, ভবিষ্যতে আর তৃণমূল করবো না। ধরা পড়ে গেছে। চলো সেটা তো এবার চলো।